আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, কদা মানে ফুরিদা, ফরজ করে দেওয়া হয়েছে। কদা মানে আমারা, আদেশ করে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ বিধান করে দেওয়া হয়েছে, আইন করে দেওয়া হয়েছে। রবের পার্লামেন্টে আইন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করা যখন শেষ হয়ে যাবে বান্দা, তোমার উপর কর্তব্য হলো তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। আমার ইবাদত করা যখন শেষ হয়ে যাবে তখন তোমার উপর কর্তব্য হলো তোমার মা তোমার বাবা তাদের হক তুমি পালন করবা, তাদের সাথে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। 1 নম্বর দলিল। দ্বিতীয় দলিল সূরা লুকমান, পবিত্র কোরআনের 31 নম্বর সূরা, আয়াত নম্বর 14 আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, বান্দারে আমার শুকরিয়া আদায় করবা এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করবা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আল্লাহর শুকরিয়া, তারপর মা বাবার শুকরিয়া, মা বাবার কৃতজ্ঞতা আদায় করার জন্য বলেছেন। আল্লাহ শুকরিয়ার সঙ্গে, আল্লাহ শুকরিয়ার পরে কার শুকরিয়া আদায়ের কথা বলেছেন? মা বাবার। মা বাবা আগে আল্লাহ, এরপরে মা বাবা শুকরিয়া আদায় করার জন্য বলা হয়েছে। তার মানে বোঝা গেল এই সম্মান, এই মর্যাদা আল্লাহর পরে পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই। যেটা দেওয়া হয়েছে এটা তোমার মারে দেওয়া হয়েছে, তোমার বাবারে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন মা বাবার এত মর্যাদা? কেন এত মর্যাদা দিলেন? আল্লাহর পরেই মা বাবার কথা বললেন। 2টা দলিল দিলাম কোরআনের, আরও অনেক জায়গায় আছে। আল্লাহর কথার পরেই মা বাবার কথা কেন বললেন? কারণ আপনার জন্মের আগে, আপনার জন্মের আগে আপনার জন্য, আপনি যখন মায়ের পেটে ছিলেন, জন্ম হন নাই তখনও, আপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন কে? মা। আপনার মা সহ্য করেছেন। আপনি পৃথিবীতে আসার পরে আপনার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম, হাড় ভাঙা মেহনত কে করেছেন? আপনার বাবা করেছেন। আপনার বাবা, আপনার মা, আপনি যখন কিছুই করতে পারতেন না তখন তারাই আপনার সব কিছু করে দিয়েছে। টেটে করে কাঁদতে পারতেন, আর কিছু করতে পারতেন না। আপনার মা আপনার সব করে দিয়েছে। আপনার বাবা আপনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে। রং ধরা যৌবন ঝং ধরে শেষ করেছে। গোটা যৌবন আপনাদেরকে মানুষ করার পেছনে, খাওয়ানোর পেছনে, পড়ানোর পেছনে ব্যয় করেছেন। টাকরা যুবকটা আজকে বয়সের বারে নুয়ে গেছে, আজকে হাঁটতে পারে না, চলতে পারে না। বেটা আজকে তোমার কাছে বোঝা হয়ে গেছে, তোমার লালন পালন করতে গিয়ে তো তাদের এই অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। আপনি বড় হয়েছেন, আপনি চাকরি করেন, আপনি অনেক বড় পদে গেছেন, এই কারণে আপনি মাকে ভুলে যাচ্ছেন, বাবাকে ভুলে যাচ্ছেন, আপনার সমমর্যাদার মনে করছেন না। না, এমনটা করা যাবে না। তারা যদি ছোট্টবেলায় আপনাকে স্নেহের কুলে লালন পালন না করতো, আপনি এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, আপনি তো বেঁচেই থাকতে পারতেন না। সম্মানিত মুসল্লানি কেরাম, আমার আপনার এই যে আজকে বড় বড় অবস্থানে আছি, আমি এই পদে আছি, আপনি ওই পদে আছেন, যেই পদ দিয়ে আমরা গর্ববোধ করি, যে চাকরি দিয়ে, যে অবস্থান দিয়ে আমরা গর্ববোধ করি, এর পিছনে 2টা মানুষের হাড় ভাঙা পরিশ্রম, কষ্ট, মেহনত লুকিয়ে আছে। 2টা মানুষের কষ্টের বিনিময় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এনেছেন। আমাদের পিছনে 2টা মানুষ কষ্ট করেছেন। 1 নাম্বার, মা আমাদের পিছনে কষ্ট করেছে। মায়ের কষ্ট সূরা লুকমানে আল্লাহ বলেন 14 নম্বর আয়াত, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা সন্তানকে দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে গর্ভে ধারণ করেছে। শুধু দুর্বলতা না, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপর দুর্বলতা, সর্বশ্রেষ্ঠ দুর্বলতা যেটারে বলে, এর উপরে আর দুর্বলতা হতে পারে না। এমন দুর্বলতা সহ্য করে মা তাকে গর্ভে ধারণ করেছেন। সূরা আহকাফে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা, মা তাকে কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে। ওয়া ওয়াদাআতুহু কুরহা, আবার মৃত্যু সম কষ্ট সহ্য করে মা তাকে দুনিয়ার আলো দেখায়াছে। সুবহানাল্লাহ। মানে গর্ভ ধারণ করেছে একটা কষ্ট, আবার আপনি যখন পৃথিবীতে এসেছেন, আপনি যখন খালাস হয়েছেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, এইটা ছিল মার কাছে মৃত্যু সম আরেকটা কষ্ট। আল্লাহু আকবার। এই কষ্ট সহ্য করে মা আপনাকে এই দুনিয়াতে লালন পালন করেছেন, আসার ব্যবস্থা
করে দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই আয়াতে গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট, স্তন্যদানের কষ্ট, লালন পালনের কষ্ট, সবগুলো কষ্টের কথা শামিল রয়েছে। এই কষ্টগুলি আপনার মা আপনার জন্য করেছেন। আরেকজন মানুষ আপনার জন্য আমার জন্য কষ্ট করেছেন, সেটা হলো বাবা। বাবা কষ্ট করেছেন। পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসে মায়ের কথা বেশি বেশি এসেছে, কিন্তু বাবার কষ্টের কথাও এসেছে। বাবার কষ্টটা বাস্তব জীবনে, তিনি এমন একজন মানুষ বাবা যিনি নিজের জন্য নতুন কাপড় কিনেন না, সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেন। নিজে ক্ষুধার্ত থাকেন সন্তানকে খাওয়াবেন বলে, এটা হলো বাবা। নিজে রোদে পুরেন, রোদে পুরেন, বৃষ্টিতে ভিজেন, কত বড় রোদ, ঘামে চুবা চুবা হয়ে যায়, তারপরও তিনি চায় আমার সন্তানটা একটু আরামে থাকুক। আপনাকে এসির রুমে রাখার জন্য আপনার বাবা বাইরে পরিশ্রম করে রোদে পুরে শরীরটাকে ছাই করে দিয়েছে। কি চেহারা ছিল আপনার বাবার জওয়ানকালের একটা ছবি দেখেন আর এখনকার একটা দেখেন, মিলায়েন কি ছিল আর কি হয়েছে। আপনি মনে করতেছেন আমি টাকরা জওয়ান, কি সুন্দর চেহারা, নায়ক নায়ক বা, আরে বেটা তোমার বাবা এর চেয়ে আরো ছিল, তোমার পিছনে শ্রম দিতে দিতে আজকে এমন হয়ে গেছে। একটু লক্ষ্য করো, বাবা তো এমন ছিল, আজকে বাবা এমন হলো কেন, একটু খেয়াল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনার জন্য বাবা কি করেছে আর আপনি বাবার জন্য কি করছেন একটু চিন্তা করবেন। মাঝে মাঝে একটু চিন্তা করবেন, আপনি অসুস্থ হলে ছোট্টবেলায় আপনার বাবা আপনার মা রাত জাগরণ করেছে, রাত জেগেছে। আপনি কয়দিন আপনার মার জন্য রাত জাগছেন? আপনি কয়দিন আপনার বাবার জন্য রাত জেগেছেন? আপনি যখন পরীক্ষার হলে যান, এখনও দেখবেন যখন পরীক্ষা চলে, পরীক্ষার সেন্টারগুলিতে একটু যান, খবর নেন, দেখবেন সন্তানটাকে পরীক্ষার হলে ঢুকাইয়া দিয়া মাগুলি বাবাগুলি বাইরে অপেক্ষা করছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কলিজার টুকরোটাকে জাদুটাকে দিয়ে আসলাম পরীক্ষার হলে, মাবুদ নিরাপদে রাখো, একটু ভালো যেন রেজাল্ট করতে পারে, একটু মান সম্মান যেন রাখতে পারে, আল্লাহ তার কমন ফালাই দিও, তার উত্তর যেন দিতে পারে, তৌফিক দিও। এই আপনার জন্য পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিচ্ছেন, বাইরে আপনার জন্য কে দোয়া করছে? আপনার মা, আপনার বাবা আপনার জন্য দোয়া করছে। আপনি চাকরি করবেন, আপনি সিভি জমা দিয়েছেন, মার কাছে খালি একটু বলছেন, আহারে মা বেচারি নামাজ পড়ে, কত যে নফল নামাজ আপনার জন্য পড়ছে, একদিন খবর নিয়েছেন? কত যে রাত জাগরণ করছে, তাহাজ্জুদের সময় উঠা আল্লাহর কাছে হাত বাড়ায় বলছে, আল্লাহ আমার ছেলেটাকে আমার মেয়েটাকে একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। কত কান্নাকাটি, কত রোজা আপনার জন্য রাখছে আপনার মা, আপনার বাবা আপনার জন্য কত দোয়া করেছেন। একটু কি ভেবে দেখেছেন? আপনার জন্য এত পরিশ্রম করেছেন, কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, সেটা কে? অন্য কেউ না, এটাই আপনার মা, এটাই আপনার বাবা। আপনার জন্য নীরবে সংগ্রাম করেছেন, কি পরিশ্রমী না করেছেন। পেটে মন চাইলেও খাবার দেন নাই, আহার দেন নাই, আপনার জন্য রেখে দিয়েছেন। আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেছেন, কি করেন নাই আপনার জন্য? আপনি চিন্তা করেছেন? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এত যে ত্যাগ করেছেন আপনার জন্য, এই ত্যাগের প্রতিদান দেওয়াটা কি সম্ভব হবে? কখনো নয়, কখনো নয়। এটা শুধু যুক্তির কথা না, দলিল দিচ্ছি, দলিল নেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1510। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজরি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তানের পক্ষে সম্ভব নয় তার মা বাবার প্রতিদান দেওয়া। সুবহানাল্লাহ, কোন সন্তানের পক্ষে সম্ভব না, অসম্ভব, এটা সম্ভব নয়। মা বাবার প্রতিদান দেওয়া কারো পক্ষে সম্ভব না। অনেকে আমরা মনে করি, মারে তো আমার লোকই খাওয়াইতেছি, তো তার প্রতিদান আবার দিলাম না কেমনে? আমি কি মারে মারছি নাকি? আমি কি ধমক দিছি নাকি? তো প্রতিদান দিলাম না কেমনে? আরে বাবা, আল্লাহর রাসূল বলেছেন, মা বাবা তোমার জন্য যে পরিশ্রম করেছেন, কষ্ট সহ্য করেছেন, তার সমপরিমাণ কষ্ট সহ্য করা, পরিশ্রম করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আসুন পবিত্র কোরআনের আলোকে মা বাবার মর্যাদা কথা কি বলেছেন এটা আমরা জানি, এরপরে হাদিসের আলোকে আবার জানবো। প্রথমে এই অংশে আমরা যা আলোচনা করবো সব কোরআনে মা বাবার সম্পর্কে কি বলেছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি পৃথিবীর মানুষদেরকে আদেশ করে দিয়েছি, নির্দেশ প্রদান করেছি, বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন। কি নির্দেশ করেছি?
তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছেন এবং ওয়াফিসালুহু ফি আমাইন 2 বছর কষ্ট করে তাকে দুধ পান করেছেন। আনিশকুরুলি ওয়ালিদাইকা, এজন্য আমি মানুষদেরকে নির্দেশ প্রদান করলাম, মানুষ আমার ইবাদত করবা, আমার শুকরিয়া আদায় করবা, পরপরই তোমার মা বাবার প্রতি শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ, আল্লাহর নির্দেশ কুরআনুল কারীমে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা শিক্ষা কি পাই? যে প্রথমে আল্লাহর শুকরিয়া, এরপরই মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর পরে যার স্থান দিয়েছেন সেটা হলো মা বাবা। বিশেষভাবে মায়ের কষ্টের কথা বারবার উল্লেখ করেছেন। সন্তান যত বড়ই হোক, যত টাকা পয়সার মালিকই হোক, সে কখনো মা বাবার ঋণ পুরোপুরিভাবে শোধ করতে পারে না। কোনো সন্তান পৃথিবীতে এই কথা বলতে পারবে না যে আমি আমার মা বাবার সব ঋণ শোধ করছি, সম্ভব নয়। সম্মানিত মুসলিয়ানি কেরাম, পবিত্র কোরআনে আরো আল্লাহ কি বলেছেন? সূরা আহকাফ আয়াত নম্বর 15 আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষদেরকে মা বাবার প্রতি সৎ ব্যবহারের ইহসান করার জন্য নির্দেশ প্রদান করেছি, কারণ তার মা তাকে অত্যন্ত কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে, আবার অত্যন্ত কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বলেন তাদের প্রতি তোমাকে সৎ ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। তারপর সূরা আল ইসরা আয়াত নম্বর 23, এখানে আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, মা বাবারে কষ্ট দিবা তো দূরের কথা, ফালা তাকুল লাহুমা উফ। উফ উফ শব্দটুকু তাদের সামনে উচ্চারণ করা যাবে না। মানে মা বাবার কোনো আচরণ আপনার পছন্দ হয় নাই, আপনার কষ্ট লাগছে, আর আপনি বললেন উফ, শেষ, আপনি শেষ, আর আপনার জান্নাতে যাওয়ার আশা আর করা লাগবে না। আল্লাহ বলেছেন উফ করতে পারবেন না, উফ করা যাবে না। যেখানে উফ করার কথা নিষেধ করেছেন, এখানে ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, লাম্মা নাহাল্লাহু আলা আদনা আল আযা, যেখানে এই ক্ষুদ্র একটা শব্দ উফ করা নিষেধ করেছেন, এই জায়গায় দাল্লা যালিকা আলা তাহরিমি মা ফাওকা, এই জায়গায় অন্য কোনো আচরণ, খারাপ আচরণ, সেটা হারামের উপরে হারাম। নাউযু বিল্লাহি মিন জালিম, হারামের উপরে হারাম। যেন উফ করুন যাইতো না। এই জায়গায় যদি কেউ গালি দেয়, ধমক দেয়, রাগ দেখা, ব্রু কুঞ্চায়, চোখ লাল করে, অবহেলা করে, সেটা হারামের উপরে আরেক হারাম। যেখানে উফ করা নিষেধ, উফ করতে পারবে না মা বাবার আচরণ শুনে, আচরণ দেখে উফ করতে পারবে না, সহ্য হয় না, চুপ করে বের হয়ে যাও, কথা বলতে পারবে না। এটা বড় ডেঞ্জারাস জায়গা, বড় ডেঞ্জারাস জায়গা। এখানে উফ চলবে না, ধমক তো দূরের কথা, বুড়ো কুঞ্চিত করা দূরের কথা, অবহেলা করা তো দূরের কথা, উফ বলা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমাদের সমাজে অহরহ উফ, এটা তো পানিবাদ, এটা তো মনেই করে, এটা আবার কেমন কথা, ধমক দিচ্ছে, প্রকঞ্চিত করছে, চোখ লাল করে দেখাচ্ছে মা বাবার প্রতি। কোন কোন কুলাঙ্গার তো হাত তুলছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তোমার শরীরটা একটু কাঁপে না? হৃদয়টা একটু কম্পন করে ওঠে না? কেমনে পারলা নিজের জান্নাত নিজের হাতে কেটে দিতে, জবাই করতে? কেমনে পারলা? সম্ভব কেমনে? এটা আমার বুঝে ধরো না, এটা কেমনে সম্ভব হয়? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে সন্তান বিদেশে থাকে, মা বাবা কত একটা আশায় থাকে, আরে আমার ছেলেটা ফোন দিবে, আমার সন্তান ফোন দিবে, খোঁজখবর নেবে, আমিও তার খোঁজখবর নেব, আশায় বসে থাকে মা বাবা। আর তুমি সন্তান, সপ্তাহ পার হয়ে যায়, তুমি মার কাছে একটা ফোন দাও না, বাবার কাছে একটা ফোন দাও না, তোমার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা পার করো, তখন তোমার সময় থাকে। আর মা বাবার সাথে কথা বলতে গেলে তোমার সময় থাকে না। আহারে সন্তান, তুমিও সন্তান, তুমিও আবার জান্নাতের আশা করো, তুমিও আবার নবীর সাফায়াতের আশা করো, বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাও, তোমার ওই সময় যায় না। আর মা বাবার সাথে কথা বললে সপ্তাহে একদিন সময় পাও না। তোমার মতো কুলাঙ্গার সন্তান আর হতে পারে না। মা বাবা আশায় থাকে আমার সন্তানটা কখন জানি ফোন করে, মনটা বড় হয়ে যায় তাদের। দেখবেন আশেপাশে লক্ষ্য করে, সন্তান ফোন করছে, মার মন বড় হয়ে যায়, বাবার মন বড় হয়ে যায়, আমার ছেলে আমার খবর নিতেছে, ফোন করছে আমার কাছে। অথচ মার কাছে ফোন করে না, বাবার কাছে ফোন করে না, ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে, বান্ধবীর সাথে কাটাও। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এটা ইসলামের শিক্ষা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে, ইউটিউবে সময় কাটাইতে পারো, সময় আছে, টাইম আছে, সব কিছুতে টাইম আছে। তোমার মা বাবার সাথে সময় দেওয়ার মতো টাইম নাই। একটু বসবা, মার কাছে একটু বসবা, বাবার কাছে একটু বসবা, খোঁজ খবর নিবা, এটা তোমার সময় নাই, এটা তুমি পারো না। অথচ দুনিয়া সব পারো, সব পারো, তুমি এটা পারো না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা নিজেরা চিন্তা করি, আমাদের যাদের মা বাবা আছে, আমরা প্রতিদিন কি আমাদের মা বাবার খোঁজখবরটা নিতে পারি? প্রতিদিন কি অন্তত একটা সময় আমার মার কাছে একটু বসার সময় আমি পাই? প্রতিদিন কি একটু সময় বাবার কাছে একটু বসার সময় আমি পাই? আমি কি তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলি? আমি কি তাদের জন্য দোয়া করি? রেগুলার তাদের জন্য দোয়া করি? আমি কি তাদেরকে খুশি রাখা, তাদের মন বুঝে কথা বলার চেষ্টা করি? নিজেকে নিজে আমরা একটু প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করি। যদি আমার মধ্যে, আপনার মধ্যে ঘাটতি থাকে, আল্লাহর হস্তে ঘাটতি পূরণ করার চেষ্টা করেন, পূরণ করার চেষ্টা করেন, পূরণ করার চেষ্টা করেন। আর না হয় তাহাজ্জুদ পইরা, দান সদকা কইরা, নামাজ পইরা, কোরআন পইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মা বাবা যদি আপনার মধ্যে অসন্তুষ্ট থাকে, আপনার তাহাজ্জুদ বিফলে, আপনার কোরআন তেলাওয়াত বিফলে, কোনো লাভ আসবে না, কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। সন্তুষ্ট করো তো জান্নাতে যাইবা, সন্তুষ্ট করতে পারলা না তো তোমার জন্য জাহান্নাম। কি হবে তোমার তাহাজ্জুদের? এজন্য আমরা নিজেরা একটু চিন্তা করি, কতটুকু মার সাথে সময় দেই, কতটুকু বাবার সাথে সময় দেই। আমার মা কি আমার প্রতি সন্তুষ্ট? আরে আল্লাহ তো আমাকে আপনাকে বিবেক দিছে, এই বিবেক দিয়ে কত চিন্তা আপনি করতে পারেন, কত চিন্তা আপনি করেন। এই চিন্তাটা করতে পারেন না? এই চিন্তাটা করতে পারেন না যে আমার মা, আমার যে একজন মা আছে ঘরে, তিনি আমার প্রতি সন্তুষ্ট কি না? আমি যে আচরণ করতেছি, এই আচরণ তার কাছে ভালো লাগে কি লাগে না? আমার যে একটা বাবা ঘরে আছে, আমি কি তার কথা মতো চলি কি না? তা সে আমার আচরণে সন্তুষ্ট কি না? একটু কি চিন্তা করছেন? যদি না করে থাকেন, তওবা করে আজকে থেকে শুরু করেন, চিন্তা করেন। যদি জান্নাতে যেতে চান, চিন্তা করেন। দুনিয়াতে যদি কল্যাণ চান, চিন্তা করেন। আখিরাতে যদি কল্যাণ চান, চিন্তা করেন। আর না হয় কোনো লাভ নাই। ইবাদত বন্দেগী সব বিফলে, কোনো লাভ হবে না।